ঢাকা ১৯ আগামী দিনের অভিভাবকের কাছে সাভার আশুলিয়াবাসীর চাওয়া পাওয়া বিস্তারিত থাকছে সাভার থেকে মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। বাংলাদেশের সংসদের ৩০০টি আসনের একটি আসন ধলেশ্বরী ও বংশী নদীর তীরে ঢাকা ১৯ সাভার আশুলিয়া। সংসদের ১৯২ নম্বর আসন ঢাকা জেলার ২০টি আসন, তার মধ্যে ঢাকা ১৯ আসন অন্যতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক এলাকা সাভার আশুলিয়া ঢাকা ১৯ আসন। এ কারণে রাজনৈতিক বেশ গুরুত্বপূর্ণ এই আসন। এখানে প্রায় ৭.৫ লক্ষ ভোটার সংখ্যা। ঢাকা ১৯ আসন একটি উপজেলা। শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া, সাভার ইউনিয়ন এবং সাভার সেনানিবাস এলাকা নিয়ে ঢাকা জেলার ১৯ নম্বর আসন সাভার আশুলিয়া। এই আসনে প্রায় ৭.৫ লক্ষ ভোটার ছাড়াও প্রায় ৫০ লক্ষাধিক মানুষের বসবাস। শিল্প পুলিশের হিসাবে ১৮০০-র মতো ছোট বড় কলকারখানা রয়েছে। এই এলাকায় যেমন ঘনবসতি তেমনি মিল কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এলাকার অন্যতম সাভার এলাকা। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর সাভার আশুলিয়া নদীনালা, খাল বিল এবং গোলাপ ফুলের মতো সুন্দর ফুলের চাষ হয়। কি নেই এই আসনে? জাতীয় স্মৃতিসৌধ, সেনানিবাস, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিভিন্ন নামিদামি শতবর্ষে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। যে ঢাকা ১৯ আসনটা এইদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানের ভোটার সংখ্যা ৭ লক্ষের উপরে এবং এখানে যে জনসংখ্যা, সেখানে এমন প্রার্থী হওয়া দরকার যে নির্বাচিত হবেন, এমন মাননীয় সংসদ সদস্য হওয়া দরকার যিনি একদম তৃণমূলের মানুষের থেকে বিত্ত বৈভবওয়ালা মানুষদের মন মানসিকতা, কষ্ট, সুখ, শান্তি সবকিছু অ্যানালাইসিস করে উনি সংসদে উত্থাপন করতে পারে এবং এই এলাকাকে একটা মাস্টার প্ল্যানে ঢেলে সাজাতে পারে। একটা ভিশনারি লিডার এই এলাকায় এখন মারাত্মক প্রয়োজন। তার উপরে এই এলাকার বায়ু দূষণের মাত্রা এবং তাপমাত্রা যে অবস্থায় বৃদ্ধি পেয়েছে, রাষ্ট্র এই এলাকাকে ডিগ্রেডেড এয়ারসেট এলাকা ঘোষণা করেছে। মানে এই এলাকার পরিবেশ এবং বায়ু দূষণ, তাপমাত্রা সহনশীল পর্যায়ে নাই। মানুষের ঝুঁকিপূর্ণ করে ফেলেছে, মানুষের স্বাস্থ্য হানিকর করে ফেলেছে। এই সকল কিছু বুঝবে, রাষ্ট্রীয় রীতিনীতি বুঝবে এবং মানুষের অধিকার সম্পর্কে বুঝবে। এই সাভারকে একটা নিরাপদ করে সবুজ ঢেলে সাজিয়ে এর যত অবৈধ দখল, নদী নালা, খালবিল, পরিবেশ দূষণ সবকিছু মিলে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র অর্থাৎ মৌলিকের যা কিছু আছে সবকিছু মিলে এই সাভারকে সে তার একটি ৫ বছর ট্রেনিংয়ে সে সুন্দরভাবে সাজাতে পারে এবং এই এলাকাকে নিয়ে রাষ্ট্রের কাছে উত্থাপন করতে পারে। সেই রকম একটা বলিষ্ঠ নেতৃত্ব যদি আসে, তাহলে সাভারকে আগামী দিন বাসযোগ্য এবং নিরাপদ রাখা যাবে। তা নাহলে সাভার অবাসযোগ্য হয়ে পড়বে ধীরে ধীরে। আমি মনে করব যে নির্বাচন উত্তর বা নির্বাচনের পরবর্তী সময় সুশীল সমাজের সাথে জনপ্রতিনিধির সম্পর্কটা একটু নিবিড় হওয়া উচিত। এটা আমাদের একটা কমন স্বভাব হয়ে গেছে যে নির্বাচনের পূর্বে যেরকম জনসংযোগ বা জনগণের সাথে সম্পৃক্ত থাকে, পরবর্তী সময় দেখা যায় কোন ধরনের লোকজনের সাথে একটু জনসংযোগ মনে কমে যায়। এই মানসিকতাকে যদি দূর করতে পারি আমরা, যে জনগণের সাথে সম্পৃক্ত রেখে জনগণের কি সুবিধা অসুবিধা, সেটা ইউনিয়নে হোক, পৌরসভায় হোক, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে এবং প্রতিটি ওয়ার্ডে এবং তারই নেতৃত্বে যেন একটি কমিটি গঠন করে তোলে এবং ওই এলাকার কি সমস্যা রয়েছে, সামাজিক সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল প্রতিষ্ঠানের সমস্যা, তারা সেই জনপ্রতিনিধিকে বলবে যে আমাদের এই সমস্যা, এবং তাতে থাকবে পাবলিক রিলেশনস থাকবে এবং তাতে জনগণ আশা করি বেশ উপকৃত হবে। এবং পরবর্তী নির্বাচন হওয়ার পরেই দেখা যায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের কথা শুনতে মানে এড়িয়ে যায় এবং সেই মানসিকতা অবশ্যই পরিহার করতে হবে। ব্যাপারে দেখবে, সামাজিক কথা দেখবে, সংস্কৃতির ব্যাপারে দেখবে, খেলাধুলার ব্যাপারে দেখবে এবং সমস্ত কিছু সমস্যার ব্যাপারে ভোট দিতে পারে নির্বিঘ্নে। যখন বলেছেন যারই খুশি তারই, এই যে আমার পছন্দ মতো যাকে আমি সুনাগরিক ভাববো
যে সামাজিক উন্নয়ন করবে, দেশের উন্নয়নে এগিয়ে আসবে, তাকে আমি ভোট দিতে, শিশুদের জন্য এবং বয়োবৃদ্ধ মানুষের জন্য, যাতে তাদের জন্য একটা শিশু পার্ক, শিক্ষক হিসেবে আমি চাই যে একটা সুন্দর লাইব্রেরি, একটা শিশু লাইব্রেরি, আর একটা আমাদের জন্য বড়দের জন্য একটা সুন্দর লাইব্রেরি চাচ্ছি। রাজনৈতিক দলের থেকে আসলে আমি মনে করি যে ব্যক্তিত্বটাই বেশি দরকার, কারণ একটা মানুষ ব্যক্তিত্বহীন হইলে মানুষের কখনো উপকার করতে পারবে না। তো সেই হিসেবে আমি রাজনৈতিক দলের থেকে বেশি ব্যক্তিত্ববান মানুষকে চিন্তা করি। যে নেতা দেশের এবং মানুষের চিন্তা করবে তাকে। মনে করেন যে দেশের লিগে কাজ করবো এরকম লোকটাই আমরা চাই, এরকম লোক হলেই চলে। এখন আসে তো দেশের একটি হয়, কিন্তু দেশের কাজ তো কেউ করে না, বুঝছেন? দেশের কাজ করে যেরকম, দেশের কাজ যেরকম যে ভালো করবো এরকম লোকই আমরা চাই। রাস্তা এই সাভারের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট রাস্তা এই দেখো, একটু বৃষ্টি হইলে আমাদের বাচ্চা কাচ্চা রাস্তায় এখান থেকে চলাফেরা করতে পারে না, কেউ যাইতে পারে না। আমরা এখানে যে প্রতিনিধি আসুক না কেন, যে দলের থেকে আসুক, আমরা চাই এই দেশে মাদক এবং কি সন্ত্রাস মুক্ত, এই যে নারী নির্যাতন হয় এগুলো আমাদের মা বোন স্কুলে যায়, তারা যে হেফাজতে স্কুল থেকে আসতে পারে। এখনো অনেক কর্মী আছে, অভিভাবকরা আছে স্কুল কলেজে, তার মেয়েরা যায়, তারা আতঙ্কে থাকে।